চন্দ্রকোনা রোডে শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলার অভিযোগ। চন্দ্রকোনা রোডে বিজেপি তৃণমূল ধস্তাধস্তি স্লোগান। বিরোধী দলনেতার গাড়িতে লাঠি দিয়ে মারা হয়েছে বলে অভিযোগ। চন্দ্রকোনা রোডে পুলিশ বিট হাউসে অবস্থানে শুভেন্দু অধিকারী। পুরুলিয়া থেকে ফেরার পথে শুভেন্দু অধিকারীকে অভ্যর্থনা জানাতে দাঁড়িয়েছিলেন বিজেপির কর্মীরা। শুভেন্দুর কনভয় পৌঁছতেই তৃণমূল কর্মীদের বিরুদ্ধে চড়াও হওয়ার অভিযোগ উঠেছে। শুভেন্দু অধিকারীকে স্বাগত জানাতে আসা বিজেপি কর্মীদের ওপরেও হামলা করা হয়েছে বলেই অভিযোগ। তৃণমূলের তরফে যদিও অভিযোগ অস্বীকার করা হয়েছে। শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। চন্দ্রকোনাতে শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলা চালানো হয় বলেই অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। চন্দ্রকোনা রোডে সেখানেই বিজেপি এবং তৃণমূলের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে এবং যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। চন্দ্রকোনা রোডে শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলার ঘটনা। চন্দ্রকোনা রোডে বিজেপি তৃণমূল ধস্তাধস্তি স্লোগান। বিরোধী দলনেতার গাড়িতে লাঠি দিয়ে মারা হয়েছে বলেই অভিযোগ। সমীরণ এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি। সমীরণ, ঠিক কি ঘটনা ঘটেছে, কেন হামলা চালানো হলো, কি অভিযোগ করছেন শুভেন্দু অধিকারী? শুভেন্দু অধিকারীর কর্মে যে হামলা হয়েছে সেই হামলার পরেই কিন্তু আমরা বিজেপি কর্মকর্তাদের কাছ থেকে একটা অভিযোগ করছি। সমীরণ, তোমার কথা স্পষ্টভাবে শোনা যাচ্ছে না। আছে। হ্যাঁ সমীরণ, হ্যালো শোনা হ্যালো যাচ্ছে শোনা যাচ্ছে সমীরণ। শুভেন্দু অধিকারী কনভয় হওয়ার পরেই যে সমস্ত কাজ তারা এখানে শুভেন্দু অধিকারীর গড় বলা যেতেই পারে যে পূর্ব মেদিনীপুরে কাঁথি থানা ঘেরাও করে এবং কাঁথি থানার মেন গেটের সামনে এখানে বিক্ষোভ করতে থাকে এবং এই বিক্ষোভ দেখাতে দেখাতে তারা অভিযোগ করে যে শুভেন্দু অধিকারী সেখানে গেছিল যে সমস্ত বিজেপি কর্মীদের উপর মিথ্যে মামলা এবং বিজেপি কর্মীদের উপর তাদের প্রতিবাদ করা শুভেন্দু অধিকারী গেছিল এবং সেখানেই শুভেন্দু অধিকারী কনভয়ের উপর হামলা হয়েছে এবং এই হামলার পরে শুভেন্দু অধিকারী চন্দ্রকোনা থানায় ঢুকেন এবং সেখানে মেঝেতে বসেন এবং এই হামলার প্রতিবাদ করেন। সেই শুভেন্দু অধিকারী কনভয়ে হামলা হয়েছে, সেই হামলার প্রতিবাদে কিন্তু জায়গায় জায়গায় বিজেপি কর্মীরা ইতিমধ্যে বিক্ষোভে নেমেছে, এমনটাই আমরা বিজেপি সূত্রে জানতে পারছি। ঠিক একইভাবে কাঁথি থানাতেই কিন্তু দেখতে পেলাম দক্ষিণ কাঁথির বিধায়ক অরূপ দাস সহ একাধিক যে সমস্ত বিজেপির কার্যকর্তারা রয়েছে তারা কিন্তু এখানে থানা ঘেরাও করে এবং থানার যে মেন গেট রয়েছে মেন গেটের সামনেই সেখানে পুলিশরা তাদের আটকে দেয় এবং সেখানে তারা স্লোগান দেয় এবং রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিয়ে তারা কিন্তু একাধিক স্লোগান দেয় এবং তারা জানায় যে এই ঘটনায় যারা দোষী তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে, গ্রেপ্তার না করলে তারা আরো বৃহত্তর আন্দোলন করবে, এমনটাই কিন্তু বিজেপি কার্যকর্তা এবং সমর্থকরা এখানে। অভিক, ধন্যবাদ সমীরণ তোমায়। সমীরণ সাউ আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি। আপনাদেরকে শোনালাম যেখানে বিজেপির কর্মী সমর্থকরা তারা সেখানে উপস্থিত ছিলেন শুভেন্দু অধিকারীকে অভ্যর্থনা জানাবেন বলে, কিন্তু সেখানেই শুভেন্দু অধিকারীর কনভয় পৌঁছতেই হামলা চালানো হয়। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ। বিশেষ প্রতিনিধি অঞ্জন রায় এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। অঞ্জন দা, চন্দ্রকোনাতে সেখানে শুভেন্দু অধিকারীর কনভয়ের ওপরে হামলার ঘটনা, কাদের বিরুদ্ধে অভিযোগ? দেখো, তিনি পুরুলিয়া থেকে ফিরছিলেন, পুরুলিয়ায় তার সভা ছিল। ফেরার পরে ফেরার সময় চন্দ্রকোনা রোডে তার গাড়ির ওপর হামলা হয়। রাজ্য পুলিশের কনভয়ও ছিল তার গাড়ির সামনে, তা সত্ত্বেও হামলা হয়। শুভেন্দু বাবুর অভিযোগ যে তৃণমূলের দুষ্কৃতীরা হামলা করে এবং রড থেকে শুরু করে তাকে আক্রমণ করে, গাড়ির ওপর মারে। এর প্রতিবাদে তিনি চন্দ্রকোনা থানায় যান, গিয়ে সেখানে ধর্নায় বসেছেন। পরে তিনি পুলিশের উচ্চপদস্থ আধিকারিকের সঙ্গে যোগাযোগ করেন এবং দ্রুত ব্যবস্থা না নিলে তিনি এখান থেকে উঠবেন না, ধর্নাতে বসে থাকবেন থানার সামনে বলে তিনি দাবি করেছেন। এই মুহূর্তে যে আমরা খবর পাচ্ছি তিনি একটি অভিযোগপত্র এফআইআর জমা দিয়েছেন থানার দায়িত্ব ভারপ্রাপ্ত অফিসারের কাছে। তাকে পুলিশ আশ্বাস দিচ্ছে তুলে নেওয়ার জন্য, তারা ব্যবস্থা নেবে, কিন্তু
শুভেন্দু বাবু অটল আছেন তার সিদ্ধান্তে। এখনো পর্যন্ত তিনি চন্দ্রকোনা থানায় বসে আছেন। আশেপাশের বিজেপি কর্মীরা খবর পেয়ে সেখানে যাচ্ছেন। এইটুকু আপাতত জানা গেছে। ধন্যবাদ অঞ্জন দা। বিশেষ প্রতিনিধি অঞ্জন রায় আমাদের সঙ্গে টেলিফোনে ছিল। শুভেন্দু অধিকারী জিন্দাবাদ। শুভেন্দু অধিকারী জিন্দাবাদ।